Hello students, welcome to SB Math Stat Physics class. এই ক্লাসে আমরা শুরু করব ইকুইভ্যালেন্স ক্লাস বলতে আমরা কি বুঝি এই বিষয় নিয়ে। তবে এই এপিসোডটা দেখার আগে ছাত্রছাত্রীরা তোমরা আমার বাইনারি রিলেশনসের উপর যতগুলো এপিসোডস আছে সেগুলো ভালো করে দেখে নিও, তারপরেই এই এপিসোডটা দেখো। তো আমরা শুরু করছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা নতুন এপিসোড, যার নাম হলো ইকুইভ্যালেন্স ক্লাস। তাহলে এটা হচ্ছে আমাদের এপিসোড 8। তো চলো শুরু করি, দেখি ইকুইভ্যালেন্স ক্লাস বলতে কি বুঝি আমরা। এক্স হচ্ছে একটা নন এমটি সেট, আর রো হলো একটা বাইনারি রিলেশন এক্স সেটে ডিফাইন করা হয়েছে, যেই বাইনারি রিলেশন ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ রো এই বাইনারি রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে এবং ট্রানজিটিভ হচ্ছে। তাহলেই তো আমরা বলি যে রো হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে রো হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন এক্স সেটে ডিফাইন করা হয়েছে। এবার লেট এ বিলংস টু এক্স, এক্স সেট থেকে একটা এলিমেন্ট নিলাম এ, আর আমরা এই সেটটা তৈরি করছি এমন এক্স যে এক্সটা তো এক্সে আছেই, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, অ্যান্ড এক্স রো এ, অর্থাৎ আমরা যে সেটটা তৈরি করলাম ওইটা এক্স এর ওই সমস্ত এলিমেন্টসগুলো নিয়ে তৈরি যাদের সঙ্গে এর রো রিলেশন আছে। এই যে সেট, এই সেটটাকেই বলা হয় ইকুইভ্যালেন্স ক্লাস কিংবা সিম্পলি ক্লাস, এবং এটাকে ডিনোট করা হয় থার্ড ব্র্যাকেট এ দিয়ে, এরকম রো সাফিক্সে এ দিয়েও ডিনোট করা হয়, এ বার দিয়েও ডিনোট করা হয়, বা CLA এভাবেও ডিনোট করা হয়। এছাড়াও অন্য নোটেশনও ইউজ হতে পারে, সেটা বলে দেওয়া থাকবে যে ওই নোটেশন বলতে কি বোঝায়। আমরা আমাদের আলোচনায় এই সিম্বলটাকে ইউজ করছি, ঠিক আছে? তো এখানে যদিও এই সেটটাকে ইকুইভ্যালেন্স ক্লাস বলা হয়, কিন্তু এক্স থেকে কোন এলিমেন্টটা নিয়েছি তার উপরে দাঁড়িয়ে এই ইকুইভ্যালেন্স ক্লাসটা হচ্ছে। ধরা যাক বি, যদি এক্স সেট একটা এলিমেন্ট নিতাম তাহলে এখানে এক্স রো বি হতো, এবং তখন এই ইকুইভ্যালেন্স ক্লাসের নোটেশন কি হতো, থার্ড ব্র্যাকেটের মধ্যে বি। তাহলে এটা ইকুইভ্যালেন্স ক্লাস রিলেটিভ টু এ এরকম বললেই ভালো হতো, বা ক্লাস রিলেটিভ টু এ বললেই ভালো হতো। তবে এটা এভাবে ঠিক বলা হয় না, শুধু ইকুইভ্যালেন্স ক্লাসই বলা হয়। তবে তুমি সবসময় মনের মধ্যে ভাববে যে এইটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স ক্লাস উইথ রেসপেক্ট টু এ বা রিলেটিভ টু এ, মানে বা করেসপন্ডিং টু এ, মানে কোনো না কোনোভাবে এটাকে নিজের মনের মধ্যে রাখবে। বুঝতে পেরেছ? তা এই হলো ইকুইভ্যালেন্স ক্লাসের ডেফিনিশন। একটা ইন্টারেস্টিং এক্সাম্পল নেওয়া যাক ইকুইভ্যালেন্স ক্লাসের। ধরো এক্স সেটটা হলো এই রকম, a by b such that a comma b belongs to z and b
নট ইকুয়াল টু 0। তাহলে এক্সটাকে বলা যেতে পারে সেট অফ অল ফ্র্যাকশনস বা সেট অফ অল রিয়েল নাম্বার, সেট অফ অল রেশনাল নাম্বারস বলতে পারো। এই রিলেশন, এই সেটে একটা রিলেশন রো ডিফাইন করছি কিরকম না, এ বি আর সি ডি, মানে এ বাই বি আর সি বাই ডি যদি এক্স সেটের দুটো এলিমেন্ট হয়, তাহলে এ বাই বি রো সি বাই ডি হবে তখনই যদি এডি ইকুয়াল টু বিসি হয়। তাহলে দেখো এই রিলেশনটা রিফ্লেক্সিভ তো হয়েছেই, যেখানে এটা কি ওটা একটু লেখা উচিত, এ বাই বি কমা সি বাই ডি বিলংস টু এক্স, এইভাবে তো রিলেশনটাকে লিখি। এক্স সেটের একটা রিলেশন রো ডিফাইন করছি কিরকম ভাবে, যে যদি এ বাই বি এক্স সেটের একটা এলিমেন্ট হয়, সি বাই ডি যদি এক্স সেটের একটা এলিমেন্ট হয়, তাহলে এ বাই বি রো সি বাই ডি হবে যদি এডি ইকুয়াল টু বিসি হয়। তাহলে খেয়াল করে দেখো, তো এ বাই বি যদি এক্স এর যে কোনো এলিমেন্ট নিই, তাহলে এ বাই বি রো এ বাই বি হচ্ছে, কারণ এ বি ইকুয়াল টু এ বি তো হয়, তাহলে রোটা হচ্ছে রিফ্লেক্সিভ। আর যদি আমরা এ বাই বি রো সি বাই ডি ধরে নিই, তাহলে এর মানে হলো এডি ইকুয়াল টু বিসি হলো, তাহলে আমরা সি বাই ডি রো এ বাই বিও লিখতে পারি, কারণ বিসি ইকুয়াল টু এডি হয়ে আছে। এর মানে হলো এ বাই বি রো সি বাই ডি যদি হয়, তাহলে সি বাই ডি রো এ বাই বিও হচ্ছে, তাহলে এর মানে হলো রোটা হলো সিমেট্রিক। আর যদি এ বাই বি রো সি বাই ডি হয় আর সি বাই ডি রো ই বাই এফ হয়, তাহলে এ বাই বি রো ই বাই এফ হচ্ছে কি, এটাই তো আমাদের দেখার বিষয়। এখন এটা হওয়া মানে হলো এডি ইকুয়াল টু বিসি হওয়া, এটা হওয়া মানে হলো সিএফ ইকুয়াল টু ইডি হওয়া, আর এটা মানে হলো এএফ ইকুয়াল টু ইবি হওয়া। এখন এখানে দেখো যে যদি আমরা এই দুটোকে গুণ করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বলে ফেলতে পারছি এএফ ইকুয়াল টু ইবি। খেয়াল করে দেখো, দেখো এডি ইন্টু সিএফ ইকুয়াল টু বিসি ইন্টু ইডি লিখতে পারি। যেহেতু বিটা নিচে আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এফ, তাহলে এফ, তাহলে এখানে আমাদের এএফ রাখতে হবে, ডিআরসি, ঠিক আছে। তো ডিটা যেহেতু নিচে আছে, তাহলে ডিটা 0 নয়, তাহলে ডি কেটে দিলাম, কিন্তু সিটা তো নিচে নেই, ঠিক আছে, তাহলে এর মানে হলো এসিএফ ইকুয়াল টু বিসিই। তাহলে আমরা পেলাম এসিএফ ইকুয়াল টু বিসিই। সিটাকে কিন্তু আমরা কাটতে পারি না, তো এখানে ধরলাম যে লেট সি নট ইকুয়াল টু 0, তাহলে দেন এএফ ইকুয়াল টু বিই, তাহলে এফ ইকুয়াল টু বিই এর মানে হলো এ বাই বি রো ই বাই এফ। আর যদি আমরা সিটাকে 0 ধরে নিই, তাহলে এখান থেকে দেখো যে যেহেতু ডিটা 0 নয়, তাহলে এটা 0। আবার এখান থেকে দেখো যে যেহেতু সিটা 0 আর এখানে ডিটা 0 হতে পারে না, তাহলে ইটা 0 অ্যান্ড ই ইকুয়াল টু 0, তাহলে এটা 0 ইটা 0 মানে হলো এফ ইকুয়াল টু ইবি, তাহলে এফ ইকুয়াল টু ইবি, তাহলে এই ক্ষেত্রেও এ বাই বি রো ই বাই এফ হলো। তাহলে ইন এনি কেস এ বাই বি রো সি বাই ডি অ্যান্ড সি বাই ডি রো ই বাই এফ ইমপ্লাই করছে এ বাই বি রো ই বাই এফ কে। এর মানে হলো রোটা হলো ট্রানজিটিভ।
তাহলে রো হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন্ড অন দ্য সেট এক্স। তাহলে হাফ এই ইকুইভ্যালেন্স ক্লাসটা কি হয়ে গেল খেয়াল করে দেখো, এর মধ্যে হাফ আছে, -1/-2 আছে, এখানে 2/4 আছে, এখানে -2/-4 আছে, এখানে 3/6 আছে, এখানে -3/-6 আছে। এই রকম সমস্ত এলিমেন্টসগুলো নিয়েই ক্লাস হাফটা তৈরি। তো আমরা এইভাবে বলবো যে হাফ এই রেশনাল নাম্বার বলতে এই ইকুইভ্যালেন্স ক্লাস অর্থাৎ এইটাকেই মিন করি। বুঝতে পেরেছো? ইকুইভ্যালেন্স ক্লাসটা আরো এগোতে গিয়ে দেখবে যে এটাই হচ্ছে তার মাহাত্ম্য ইন কানেকশন উইথ রিয়েল নাম্বার সিস্টেম। এবার এই যে ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করলাম, এই ইকুইভ্যালেন্স ক্লাস কি কখনো এমটি হতে পারে? তো সেটা একটু দেখা যাক। তো এক্স হলো সেই নন এমটি সেট, এর উপরে একটা রো ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা হয়েছে। এ ধরলাম যে কোনো এলিমেন্ট বিলংস টু এক্স, তাহলে ক্লাস এ এটা কি এমটি হতে পারে? আনসার হচ্ছে কখনোই হতে পারে না। কেন এই কারণে যে এটা যেহেতু এক্স এ আছে, তাহলে এ রো এ তো হবেই, কারণ রোটা তো রিফ্লেক্সিভ। এটা কি ইমপ্লাই করছে যে এ বিলংস টু ক্লাস এ, তাহলে দেয়ারফর ক্লাস এ হচ্ছে এমটি সেট নয়। তাহলে ইচ ইকুইভ্যালেন্স ক্লাস ইজ নন এমটি। আরেকটা ব্যাপার দেখো যে এক্স হচ্ছে একটা নন এমটি সেট, রো হলো একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা হয়েছে এক্স সেটে, আর এ আর বি দুটো এলিমেন্ট নিলাম এক্স সেট থেকে। তাহলে তো ক্লাসে তৈরি হলো নাকি হলো না? হলো। তাহলে ইফ আমি বলছি ইফ বি বিলংস টু ক্লাস এ, দেন ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি হবে। তো দেখো প্রুফ করতে পারবে। তো ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি দেখানো মানেটা কি? যে এই সেটের যে কোনো এলিমেন্ট নিয়ে দেখাতে হবে ওই এলিমেন্ট এখানে আছে, তাহলে এর মানে হলো এইটা ইজ এ সাবসেট অফ এটা। আবার এখান থেকে যে কোনো এলিমেন্ট নিতে হবে, নিয়ে দেখাতে হবে ওই এলিমেন্ট এখানে আছে, তাহলে এর মানে হচ্ছে এটা ইজ এ সাবসেট অফ এটা, তাহলে এটা ইজ এ সাবসেট অফ এটা এন্ড এটা ইজ এ সাবসেট অফ এটা। এর মানে কি দুটো সেট সেম। তো নেওয়া যাক, তাহলে লেট এক্স বিলংস টু এটা, তাই এটা ইমপ্লাই করছে এক্স রো এ। আবার অলসো বি বিলংস টু ক্লাস এ, তাহলে এটা ইমপ্লাই করছে বি রো এ। বি রো এ ইমপ্লাই করছে এ রো বি। কেন? কারণ কি রোটা সিমেট্রিক। এখন এক্স রো এও আছে অ্যান্ড এ রো বিও আছে, তাহলে এটা ইমপ্লাই করছে এক্স রো বি। কেন? কারণ রোটা ট্রানজিটিভ। এখন এক্স রো বি মানেটা কি? মানে হলো এক্স বিলংস টু ক্লাস বি। তাহলে ক্লাসের যে কোনো এলিমেন্ট ক্লাস বিতে আছে, তাহলে এর মানে হলো ক্লাস এ ইজ আ সাবসেট অফ ক্লাস বি। এটা এক নম্বর নাম দিয়ে দাও। এবার আমরা কি করব, যে ক্লাস বি থেকে যে কোনো এলিমেন্ট নিলাম, তাহলে ক্লাস বি থেকে যে কোনো এলিমেন্ট নিলাম, লেট ওয়াই বিলংস টু ক্লাস বি, তাহলে এটা ইমপ্লাই করবে ওয়াই রো বি। আবার বি বিলংস টু ক্লাস এ আমরা জানি, তাই এটা ইমপ্লাই করছে বি রো এ। এখন ওয়াই রো বিও হয়েছে আর বি রো এও হয়েছে, আর যেহেতু রোটা ট্রানজিটিভ, এটা ইমপ্লাই করছে ওয়াই রো এ। ওয়াই রো এ ইমপ্লাই মানেটা কি? ওয়াই বিলংস টু ক্লাস এ। ক্লাস বির যে কোনো এলিমেন্ট ক্লাস এতে আছে, এর মানে হলো
ক্লাস বি ইজ আ সাবসেট অফ ক্লাস এ। এটাকে 2 নম্বর নাম দাও। তাহলে 1 and 2 থেকে আমরা কি কনক্লুড করতে পারি? ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি। তাহলে আমরা যেটা প্রপোজ করেছিলাম সেটা ট্রু। ঠিক আছে, তো এটা একটা থেরম হিসেবে ভাবা যেতে পারে যে যদি বি বিলংস টু ক্লাস এ হয় তা ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি হবে। দেখো এই একই থেরমকে এইভাবেও স্টেট করা যায় যে এইভাবে, এই পুরো থেরমটাকে এইভাবেও স্টেট করা যেতে পারত যে ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি ইফ অ্যান্ড অনলি ইফ এ রো বি। মনে রাখবে যে তার আগের কথাটা কি, যে লেট এক্স বি আ নন এমটি সেট and rho E be an equivalence relation defined on X। তো খুবই সোজা, তো একটা পার্ট করি। তো ধরলাম let class A equal to class B, তাহলে ধরে নিলাম class A equal to class B, তাহলে আমাদের প্রুফ করতে হবে A rho B। এখন সিন্স এটা তো ক্লাস A তে আছে, তাহলে therefore A belongs to class B, এবং A belongs to class B মানে হলো A rho B। এই কারণে ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি ইমপ্লাই করলো এ রো বি। তাহলে একটা পার্ট হয়ে গেল। এবার নেক্সট পার্ট, এ রো বি আমরা ধরে নেব, ধরে নিয়ে দেখাবো যে ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি। তাহলে লেট এ রো বি, তাহলে ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি দেখাতে হবে। তাহলে লেট এক্স বিলংস টু ক্লাস এ, তাহলে এটা ইমপ্লাই করছে এক্স রো এ আর অলসো এ রো বি, তাহলে এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু এক্স রো বি, এটা ইমপ্লাই করলো এক্স বিলংস টু ক্লাস বি। তাহলে ক্লাস এ ইজ আ সাবসেট অফ ক্লাস বি, দেয়ারফর ক্লাস এ ইকুয়াল টু ক্লাস এ সাবসেট অফ ক্লাস বি। এটা 1 নম্বর নাম দিলাম। এবার আমরা ওয়াইটা নিলাম ক্লাস বি এর যে কোনো এলিমেন্ট, তাহলে এটা ইমপ্লাই করছে ওয়াই রো বি অলসো এ রো বি, এটা ইমপ্লাই করছে আবার বি রো এ। কেন? কারণ রোটা হচ্ছে সিমেট্রিক, তাহলে ওয়াই রো বিও হয়েছে আর বি রো এও হয়েছে। এটা মানে কি ওয়াই রো এ হয়েছে, এটা মানে কি ওয়াই বিলংস টু ক্লাস এ। তাহলে ক্লাস বি এর যে কোনো এলিমেন্ট ক্লাস এ তে আছে, তাহলে এর মানে কি হলো ক্লাস বি ইজ আ সাবসেট অফ ক্লাস এ। এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে 1 and 2 থেকে কি বলতে পারি? ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি, প্রুভড। এবার আমরা প্রুফ করব এনি টু ক্লাসেস আর আইদার disjoint or identical, এটাই আমরা প্রুফ করব। তো ধরলাম যে ক্লাস এ আর ক্লাস বি হলো যে কোনো দুটো ইকুইভ্যালেন্স ক্লাস, আর ধরলাম লেট ল্যামডা belongs to class A intersection class B। তাহলে আমাকে কি প্রুফ করতে হবে? এটাই প্রুফ করতে হবে যে ক্লাস A ইকুয়াল টু ক্লাস B হবে। কেন? কারণ কি আমি তো একটা কমন এলিমেন্ট তো নিয়ে নিয়েছি ল্যামডা, তো ল্যামডাটা যেহেতু ক্লাস A আর ক্লাস B দুটোতেই আছে, তাহলে এই থেরম অনুযায়ী ক্লাস A ইকুয়াল টু ক্লাস B হওয়ার কথা। তো দেখো, তাহলে এটাই ইমপ্লাই করছে যে ল্যামডা বিলংস টু ক্লাস এ অ্যান্ড ল্যামডা বিলংস টু ক্লাস বি। তাহলে এটাই ইমপ্লাই করছে ল্যামডা রো এ আর এটা ইমপ্লাই করছে ল্যামডা রো বি। এখন এটা ইমপ্লাই করছে এ রো ল্যামডা অ্যান্ড এটা যা আছে তাই। এটা কেন এটাকে ইমপ্লাই করছে? কারণ রোটা হচ্ছে সিমেট্রিক, কারণ রোটা তো একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন্ড অন দ্য সেট ক্যাপিটাল এক্স। তাহলে এ রো ল্যামডা অ্যান্ড ল্যামডা রো বি মানে কি এ রো বি। আর আগেই থেরমে দেখেছি যে যদি এ রো বি হয় তাহলে ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি হয়, তাহলে ইমপ্লাইজ ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি।
তাহলে আমরা কি দেখতে পেলাম যে যদি আমরা একটা কমন এলিমেন্ট নিয়ে নিই ক্লাস এ আর ক্লাস বি থেকে, তাহলে ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি হয়ে যায়। এর মানে কি যে যে কোনো দুটো ক্লাস আইদার ডিসজয়েন্ট অর আইডেন্টিক্যাল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এতগুলো যে ক্লাস, এই যে ক্লাসটা ঠিক এই যে ফিচারটা, স্পেশালি এই ফিচারের জন্যই কিন্তু ইকুইভ্যালেন্স ক্লাস বলে একটা কথা আমরা ইন্ট্রোডিউস করেছি সম্ভবত, প্রবাবলি। এবার ধরো এক্স হচ্ছে একটা নন এমটি সেট, রো হলো একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা হয়েছে অন দ্য সেট এক্স। দেন এক্স কে লেখা যাবে যতগুলো ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করা যায় তাদের ইউনিয়ন হিসেবে। এর মানে কি, সিম্বলিক্যালি বললে এক্সটা হবে ইউনিয়ন ক্লাস এ বিলংস টু এ। এর মানেটা কি, যে এর এ না তো এক্স, এর মানে হলো এক্স এর প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে এক একটা করে ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করছি, তাদের যে ইউনিয়ন সেইভাবে এক্স কে এক্সপ্রেস করা যাবে। এটা তো একদম অবভিয়াস ব্যাপার, তাই না? তাও আমরা একটুখানি প্রুফটা কিভাবে করতে হয় করে নিই। তাহলে লেট এক্স বিলংস টু এক্স, তাহলে দেন এক্স বিলংস টু ক্লাস এক্স। এখন ক্লাস এক্সটা তো এই ইউনিয়নের মধ্যে কোথাও না কোথাও তো আছেই, তাহলে এটা তো সাবসেট অফ ইউনিয়ন এ বিলংস টু এক্স ক্লাসে হবেই। তাহলে এর মানেটা কি হলো, এক্সটা হচ্ছে সাবসেট অফ ইউনিয়ন অফ এইটা। তাহলে এক্স ইজ এ সাবসেট অফ এটা। এখন এইটা, তাহলে এখান থেকে যে কোনো এলিমেন্ট নিয়ে নিলাম, তাহলে লেট ওয়াই বিলংস টু ইউনিয়ন এ বিলংস টু এক্স, এটা। তাহলে এর মানে কি, এর মানে হলো there exist, কি নাম দি বলো, u নাম দি, u belongs to x such that y belongs to class u, ঠিক, y belongs to class u। এখন y যদি ক্লাস ইউ তে থাকে, ক্লাস ইউ এর এলিমেন্টস গুলো তো এক্স সেটের এলিমেন্টস গুলো নিয়ে তৈরি। এর মানে কি, y বিলংস টু এ। এর মানেটা কি হলো, এ না তো, y বিলংস টু এক্স। তাহলে এর মানে কি হলো, therefore ইউনিয়ন এ বিলংস টু এক্স ক্লাস এ, এটা সাবসেট অফ এ। তাহলে এটাকে যদি আমরা এক নম্বর নাম দিই, এটা আবার এক্স, তাহলে 1 and 2 থেকে কি বলতে পারি, এক্স ইজ ইকুয়াল টু এটা। এবার শোনো, পার্টিশন অফ আ সেট বলতে কি বুঝি। পার্টিশন অফ আ সেট, লেট ক্যাপিটাল এ হলো একটা নন এমটি সেট, লেট script P be a collection of subsets of A such that number 1 union of মানে পিতে যতগুলো এলিমেন্টস আছে ওদের ইউনিয়ন, কিভাবে এটাকে লিখি, এভাবে লেখা যাক, এ ল্যামডা, যেখানে এ ল্যামডা বিলংস টু পি, স্ক্রিপ্ট পি, এটা হবে ক্যাপিটাল এ। And number 2 AI, comma AJ
belongs to script P implies either AI equal to AJ or AI intersection AJ equal to null set, মানে AI AJ disjoint. The script P হলো এমন একটা কালেকশন অফ সাবসেটস অফ A যাতে এক নম্বরে কথাটার কি মানে, এর মানে হলো স্ক্রিপ্ট P তে এর যে সাবসেটস গুলো আছে তাদের যদি ইউনিয়ন করি তাহলে A সেটটা হবে। আর 2 নম্বর মানে কি, যে স্ক্রিপ্ট P তে যে এলিমেন্টস গুলো আছে ওগুলো কি, ওইগুলো হচ্ছে এর সাবসেটস। সেই সাবসেটস গুলোর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট যদি স্ক্রিপ্ট P তে নিই তাহলে উইথ আইদার ওরা আইডেন্টিক্যাল অর ডিসজয়েন্ট, মানে কোনো কমন এলিমেন্ট থাকা চলবে না, মানে কমন এলিমেন্ট থাকা মানেই হলো ওই দুটো সেট আইডেন্টিক্যাল হয়ে যাবে। তো যদি স্ক্রিপ্ট P এইভাবে আমরা একটা কালেকশন তৈরি করি তাহলে স্ক্রিপ্ট P কেই বলা হয় পার্টিশন অফ দ্য সেট A। দেন a script P is called a partition of the set E. এই বানানটা ঠিক হয়নি, পার্টিশন। একটা এক্সাম্পল নেওয়া যাক, A ইকুয়াল টু একটা সেট, তিনটেই এলিমেন্ট আছে। তো দেখো তো এইটা কি একটা পার্টিশন হয়েছে? তো দেখো স্ক্রিপ্ট P1টা হলো একটা কালেকশন অফ সাবসেটস অফ A। আর দেখো দুটো শর্ত মেনে চলে কিনা, এদের ইউনিয়ন যদি করি তাহলে A সেটটাই পাচ্ছি, আর এদের মধ্যে যে কোনো দুটো সেটের ইন্টারসেকশন হচ্ছে নাল সেট, মানে ডিসজয়েন্ট, মানে সবকটা প্রপার্টি, দুটো প্রপার্টি মেনে চলেছে। তাহলে P1 ইজ আ পার্টিশন অফ দ্য সেট A। এটা দেখো তো P2 ইকুয়াল টু এইটা আর এইটা, এটা কি একটা পার্টিশন? খেয়াল করে দেখো এটাও একটা পার্টিশন। P3 এটা হলো সেকেন্ড ব্র্যাকেটের 2 আর 1 3, এটাও একটা পার্টিশন। P4 এটাকে নিলাম, এটাও দেখো একটা পার্টিশন। P5 1 2 3 এটাই নিলাম। P5টাও তো একটা কালেকশন, P5টা কি একটা কালেকশন অফ সাবসেটস অফ A, যেখানে একটাই মেম্বার আছে শুধু এটা। তাহলে P5টাও দেখো একটা পার্টিশন অফ A। তাহলে A তে যদি তিনটে এলিমেন্ট থাকে তাহলে টোটাল নাম্বার অফ পার্টিশনস অফ দ্য সেট A হচ্ছে 5। তবে নাম্বারটা যদি বেড়ে যায় তাহলে এর সংখ্যাটাও বেড়ে যায়, তখন টোটাল নাম্বার অফ কটা পার্টিশনস হবে যদি A সেটে n খানা এলিমেন্টস থাকে সেটা আমরা পরে আলোচনা করছি। তবে এই পার্টিকুলার এক্সাম্পলটা নিশ্চয়ই একটু খেয়ালে রাখবে যে A সেটে যদি তিনটে এলিমেন্ট থাকে তাহলে টোটাল নাম্বার অফ পার্টিশনস হচ্ছে 5। এবার আমরা আরেকটা থিওরেম প্রুফ করব, যে থিওরেমটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম। তো ফান্ডামেন্টাল থিওরেম অন ইকুইভ্যালেন্স রিলেশন কি না, রো হলো একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন্ড অন আ নন এমপ্টি সেট A। তাহলে এটা কি একটা কালেকশন অফ সাবসেটস অফ A, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। এটা হচ্ছে একটা পার্টিশন অফ A। যদি একটু গভীরে খেয়াল করো, আসলে আমরা কিন্তু এর আগে ইকুইভ্যালেন্স ক্লাস নিয়ে যে থিওরেমসগুলো প্রুফ করেছিলাম সেখানেই এই প্রমাণটা আসলে হয়ে গেছে। তা আমি ইন্ডিপেন্ডেন্টলিও এর প্রমাণটা করে দিচ্ছি। তাহলে
আমরা এটাকে প্রুফ করব। সেটা কি না, রো হলো একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন্ড অন আ নন এমটি সেট এ। তাহলে এই যে সেটটা, এটাকে প্রুফ করতে বলছে ইজ আ পার্টিশন অফ এ। তো আমরা তো জানি যে যদি আমরা স্ক্রিপ্ট পি কে এর একটা পার্টিশন বলি, তাহলে স্ক্রিপ্ট পি হলো একটা কালেকশন অফ নন এমটি সাবসেটস অফ এ। প্রথমত স্ক্রিপ্ট পি হচ্ছে কালেকশন অফ নন এমটি সাবসেটস অফ এ। নাম্বার টু হলো যে পিতে যত মেম্বার আছে ওদের যদি ইউনিয়ন করি তাহলে এ সেটটা পাবো। আর স্ক্রিপ্ট পি এর যে কোনো দুটো এলিমেন্ট যদি নিই তাহলে ওরা আইদার আইডেন্টিক্যাল অর ডিসজয়েন্ট। এটাই তো আমাদের পার্টিশনের ডেফিনেশন। তাহলে এইটাকে যদি আমরা তাই চাই যে এটাকে একটা পার্টিশন দেখাতে, তাহলে প্রথমত প্রত্যেকটা মেম্বারকে দেখাতে হবে নন এমটি। আমরা আগেই দেখিয়েছি যে ইচ ক্লাস ইজ নন এমটি। তাহলে এটা হচ্ছে একটা কালেকশন অফ নন এমটি সাবসেটস অফ এ। ঠিক সেভাবেই দেখাবে যেভাবে আমি আগে দেখিয়েছি যে ইচ ক্লাস ইজ নন এমটি। প্রমাণটা করার সময় ঠিক যেভাবে করেছি সেভাবেই এটাকেও করবে। তাহলে এটা একটা কালেকশন অফ নন এমটি সাবসেটস অফ এ। নাম্বার টু কি দেখাতে হবে, আমরা এটাও দেখিয়েছি যে কোনো দুটো ক্লাস যদি নিই তারা আইদার আইডেন্টিক্যাল হয় অর ডিসজয়েন্ট হয়। তাহলে এটাও সেই ক্রাইটেরিয়াটাও এটা মেনে চললো। আর নাম্বার থ্রি এটাও দেখিয়েছি আমি যে যতগুলো ক্লাস তৈরি হয় ওদের ইউনিয়নটা যদি করি তাহলে ক্যাপিটাল এ সেটটাকেই পাওয়া যায়। তাহলে এর মানে কি হলো যে এটা হচ্ছে একটা পার্টিশন অফ এ, এবং এটাই প্রমাণ করতে বলছিল। এবার যদি আমরা বিষয়টাকে পুরো উল্টো করে ফেলি তাহলে দেখা যাক কি বলা যায়। উল্টো করে যেটা তৈরি হচ্ছে সেটা হলো এই থিওরেমটা। সেটা কি, প্রথমত লেট এ হলো একটা নন এমটি সেট, let script P be a partition of A. We define a binary relation on A as follows. Binary relation rho. A rho B if there exists B belongs to P such that A comma B belongs to B। মানে A রো B কখন হবে, যদি P তে একটা এলিমেন্ট খুঁজে পাওয়া যায় ক্যাপিটাল B। ক্যাপিটাল বিটা এমনিতে কি এর একটা সাবসেট। তো এভাবেও বলা যেতে পারে যে A রো B তখনই হবে যদি এর একটা সাবসেট যেটা P এর একটা এলিমেন্ট খুঁজে পাওয়া যায় যাতে A আর B সেই ওই একই সেটে আছে। তাহলে প্রুফ করতে বলছে then number one, rho is an equivalence relation on the set A, and
2 নম্বর, দেখো রোটা যখন ইকুইভ্যালেন্স রিলেশন অন দ্য সেট এ যদি আমরা প্রুফ করে ফেলবো, তাহলে এই রো এই ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য ইকুইভ্যালেন্স ক্লাসগুলো তৈরি হলো। অ্যান্ড 2 নম্বর, the corresponding equivalence classes are elements of script P। এর মানে কি, যে স্ক্রিপ্ট পি যে পার্টিশনটা তৈরি হয়েছে সেটা ওই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো নিয়েই তৈরি হয়েছে। এই যে ইকুইভ্যালেন্স, এই যে বাইনারি রিলেশন রো ডিফাইন করলাম, যেটা আমরা সাবসিকুয়েন্টলি প্রুফ করব যে ইকুইভ্যালেন্স রিলেশন হয়েছে, এই যে ইকুইভ্যালেন্স রিলেশনকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন অন দ্য সেট এ ইনডিউসড বাই দ্য পার্টিশন পি। তো রোকে কি বলা হয়, রোকে কি বলা হয় সেটা এখানে লিখে দিচ্ছি। রো ইজ কল্ড the equivalence relation on A induced by the partition script P। অবশ্য মনে রাখবে এটা এই থিওরেমটা প্রুফ করার পরেই বলা যায়। দেখো যেহেতু স্ক্রিপ্ট পি ইজ আ পার্টিশন অফ এ, সো কি লিখতে পারি, এ ইকুয়াল টু লিখতে পারি ইউনিয়ন অফ বি, যেখানে বি বিলংস টু স্ক্রিপ্ট পি। এবার আমরা দেখাবো যে রো রিলেশনটা হলো রিফ্লেক্সিভ। তাহলে এ আমরা ক্যাপিটাল এ সেট থেকে যে কোনো এলিমেন্ট নিলাম স্মল এ, তাহলে দেন দেয়ার এক্সিস্ট ক্যাপিটাল বি belongs to script P such that A belongs to B। ঠিক না? যদি এটা ক্যাপিটালের একটা এলিমেন্ট হয়, তাহলে এতে ইউনিয়নটা কোথাও না কোথাও তো থাকবে, এরকম বি গুলোর মধ্যে কোথাও না কোথাও তো থাকবেই স্মল এটা। এর মানে কি, স্ক্রিপ্ট পি থেকে একটা এলিমেন্ট খুঁজে পাওয়া যাবে, নাম দিলাম ক্যাপিটাল বি, সে তুমি অন্য নামও দিতে পারো, কিছু যায় আসে না, সাচ দ্যাট এ বিলংস টু বি। এখন এ বিলংস টু বি মানে কি, এ আর এ বিতে আছে, তাহলে এটা ইমপ্লাই করছে এ রো এ। এখন ক্যাপিটাল এ থেকে তো এ যে কোনো এলিমেন্ট নিয়েছিলাম, তাহলে এটা তো আরবিট্রারি ছিল, তাহলে দেয়ারফর A row A for all A belongs to A, তাহলে therefore row is reflexive। এবার আমরা দেখাবো যে রোটা হলো সিমেট্রিক। তাহলে let A, B belongs to A such that A row B। তাহলে আমাদের কি দেখাতে হবে, বি রো এ। কিন্তু এর মানে কি, এর মানে হলো ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট ক্যাপিটাল বি বিলংস টু স্ক্রিপ্ট পি সাচ দ্যাট এ কমা বি বিলংস টু ক্যাপিটাল বি, কারণ রো এভাবে ডিফাইনই করা হয়েছে। এখন এ বি যদি বিতে থাকে, তাহলে বিও এতে বিতে আছে, এর মানে কি, এটাকে আমি বি রো এ লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ বি রো এ কখন লেখা যায়, যদি বি এ আর বি বা বি আর এ একই মেম্বার বিলংস টু পিতে থাকে। তাহলে এ রো বি ইমপ্লাই করলো বি রো এ, তাহলে এর মানে কি, রো ইজ
সিমেট্রিক। এবার আমরা দেখাবো ট্রানজিটিভ। রো হচ্ছে ট্রানজিটিভ। তাহলে এখানে কি করলাম, লেট এ বি সি বিলংস টু এ সাচ দ্যাট এ রো বি অ্যান্ড বি রো সি। তাহলে এখানে দুটো এলিমেন্ট, দুটো সেট ক্যাপিটাল পি এর পাওয়া যাবে। নাম দিলাম B1, B2 such that A, B belongs to B1 এ আছে and B, C belongs to B2 তে আছে। ঠিক, এখন A আর B, বিটা তো দেখো B1 এ আছে, আবার বিটা B2 তেও আছে, কিন্তু আমরা জানি যে B1 B2 যেহেতু স্ক্রিপ্ট পি এর মেম্বার, তাহলে স্ক্রিপ্ট পি এর যে কোনো দুটো মেম্বার কি হয়, আইদার আইডেন্টিক্যাল অর ডিসজয়েন্ট হয়। তাহলে মানেটা কি হলো, যে ইমপ্লাইজ এ বি সি বিলংস টু B1। কেন, অ্যাজ B1 ইন্টারসেকশন B2 হচ্ছে নাল সেট। বা এইভাবে লেখা উচিত, আরো ভালো করে বলা উচিত, since B1, B2 belongs to script P, so either B1 equal to B2 or B1 intersection B2 equal to null set। তাহলে এ আর এ বি সি একই B1 এ আছে। এর মানেটা কি, যে এ রো সি হয়েছে। তাহলে ইমপ্লাইজ এ রো সি, তাহলে এ রো বি অ্যান্ড বি রো সি ইমপ্লাই করলো এ রো সি কে, তাহলে therefore রো ইজ ট্রানজিটিভ। therefore রো ইজ ট্রানজিটিভ। তাহলে hence রো is an equivalence relation on the set A। তাহলে ফার্স্ট পার্ট প্রুভড। এবার আমরা সেকেন্ড পার্ট প্রুফ করব। সেকেন্ড পার্টে কি প্রুফ করতে বলছে, এটাই বলছে যে স্ক্রিপ্ট পি এর মেম্বার্স গুলোই হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাসেস। যেটা রো যেহেতু ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন্ড অন এ হয়েছে, তাহলে ইকুইভ্যালেন্স ক্লাসেস তৈরি হচ্ছে। সেই ইকুইভ্যালেন্স ক্লাসেস গুলোই হচ্ছে স্ক্রিপ্ট পি এর মেম্বার, এছাড়া আর কিছুই না। অর্থাৎ যে কোনো ইকুইভ্যালেন্স ক্লাস হচ্ছে স্ক্রিপ্ট পি এর মেম্বার, আর স্ক্রিপ্ট পি এর মেম্বার মানেই হলো ইকুইভ্যালেন্স ক্লাসেস, ইকুইভ্যালেন্স ক্লাস। তাহলে করি। তাহলে প্রথমত তো পিটা তো আমরা আগেই এইভাবে লিখে ফেলেছি, পিটা না এটা, এ ইকুয়াল টু বি বিলংস টু স্ক্রিপ্ট পি। তো লেট স্মল এ, ক্যাপিটাল এর যে কোনো এলিমেন্ট নিলাম স্মল এ, তাহলে এই এটা এদের মধ্যে কোনো না কোনো বি, মানে এই যে স্ক্রিপ্ট পি এর যে কোনো না কোনো মেম্বারে থাকবেই। there exist B belongs to script P such that A belongs to B। তো আমরা এখন দেখাবো এটাই, যে ক্লাস এ আর বি সেটটা সেম। তো দেখাই, তো ক্লাস এ ইকুয়াল টু বি সেটটা সেম মানে কি, তাই ক্লাস এ থেকে যে কোনো এলিমেন্ট নিলাম এক্স, তাহলে লেট এক্স বিলংস টু ক্লাস এ। তাহলে আমরা দেখাবো যে এক্সটা বি সেটেও আছে। তাহলে এক্সটা এটাতে আছে মানে কি, এটা ইমপ্লাই করছে এক্স রো এ, এটা তো ইকুইভ্যালেন্স ক্লাসের ডেফিনিশন। এখন এটা তো বিতে আছে, তাহলে এটা ইমপ্লাই করছে কি এক্সটা বিতেও আছে।
কারণ এই যে রো যে ডিফাইন করা হয়েছিল একটা বাইনারি রিলেশন অন দ্য সেট এ, সেই অনুযায়ী এক্স রো এ হওয়া মানেই হলো এক্স আর এ একই সেটে আছে, কিন্তু যেহেতু এটা বি সেটে আছে তাহলে এক্সটাও বি সেটে আছে। তাহলে দেখো, খেয়াল করে দেখো যে ক্লাসের যে কোনো মেম্বার বি সেটে আছে, এটা ইমপ্লাই করলো কি যে ক্লাস এ ইজ আ সাবসেট অফ বি। এটা 1 নম্বর। এবার বি সেটের যে কোনো মেম্বার নিয়ে নিলাম, বি সেটের যে কোনো মেম্বার নিয়ে নিলাম, ধরা যাক ওয়াই। তাহলে লেট ওয়াই বিলংস টু বি, তাহলে অলসো এ বিলংস টু বি, therefore a row y বা y row a, y row লিখি, therefore y row a, কিন্তু এর মানেই হলো y belongs to class A। তা কি দেখা গেল যে বি সেটের যে কোনো মেম্বার ক্লাস এ তে আছে, তাহলে therefore b is a subset of class A। এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে from 1 and 2 আমরা কি বলতে পারি যে b equal to class A, মানে ক্লাস A equal to b। তো যেটা আমরা চেয়েছিলাম সেটা প্রুভড হয়ে গেল। তাহলে কি দেখা গেল যে এক একটা ইকুইভ্যালেন্স ক্লাস পি সেটেরই মেম্বার, এক একটা ইকুইভ্যালেন্স ক্লাস পি সেটের মেম্বার। তাতে কি পুরো কাজটা শেষ হয়ে গেছে? হয়নি, কারণ আমরা এটা প্রমাণ করলাম যে প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাস হচ্ছে স্ক্রিপ্ট পি এর মেম্বার, কিন্তু এমনও তো হতে পারে যে স্ক্রিপ্ট পি তে হয়তো এমন মেম্বার আছে যেটা ইকুইভ্যালেন্স ক্লাস নয়। তো এখন সেটাকে আমরা এখন প্রুফ করছি যে স্ক্রিপ্ট পি এর যে কোনো মেম্বার একটা ইকুইভ্যালেন্স ক্লাস হতে বাধ্য। এবার ধরলাম লেট সি বিলংস টু স্ক্রিপ্ট পি, তাহলে দেন সি ইজ আ non-empty subset of A, therefore there exists C belongs to A such that C belongs to capital C। এবার তাহলে এবার আমরা কি দেখাবো? আমরা এখন দেখাবো এটাই যে ক্লাস সি আর সি সেম, এটাই আমরা এখন দেখাবো। তো দেখো, এর যে কোনো এলিমেন্ট নিয়ে নাও এক্স, তাহলে লেট এক্স বিলংস টু ক্লাস সি, তাহলে দেন এক্স রো সি, কিন্তু এটা মানে হলো এক্স কমা সি বিলংস টু ক্যাপিটাল সি, তাহলে এর মানে হলো এক্স বিলংস টু সি। তাহলে therefore ক্লাস সি ইজ আ সাবসেট অফ সি। এটা 1 নম্বর নাম দিয়ে দাও। আবার ক্যাপিটাল সি থেকে যে কোনো এলিমেন্ট নাও ওয়াই, তাহলে এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করছে যে সি কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল সি, এটা ইমপ্লাই করছে ওয়াই রো সি, এটা ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু ক্লাস সি। তাহলে এর মানে হলো সি ইজ আ সাবসেট অফ ক্লাস সি। তাহলে 1 আর এটা নাম্বার 2, তাহলে 1 আর 2 থেকে আমরা দেখতে পেলাম যে সি সেটটা একটা ইকুইভ্যালেন্স ক্লাসই হলো। এটাই প্রুফ করলে হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম যে ইকুইভ্যালেন্স ক্লাসেস আর প্রিসাইসলি the elements of script P। তাহলে স্ক্রিপ্ট পি এর যে কোনো মেম্বার হচ্ছে একটা ইকুইভ্যালেন্স ক্লাস, আর যে কোনো ইকুইভ্যালেন্স ক্লাস স্ক্রিপ্ট পি এর মেম্বার। এটাই ছিল সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টটাও প্রুভড হয়ে গেল। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নেওয়া যাক। কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি equivalence relations
can be defined on the set capital A equal to 1, 2, 3. Also write down all such relations. দেখো আমি আগেই তোমাদের বলেছিলাম যে এ সেটের কতগুলো পার্টিশনস আছে, 5খানা পার্টিশনস আছে টোটাল, মনে আছে? আর ফান্ডামেন্টাল থিওরেম অন ইকুইভ্যালেন্স রিলেশনে আমরা এটা প্রুফ করেছি যে প্রত্যেকটা পার্টিশন ইনডিউস করে একটা ইকুইভ্যালেন্স রিলেশনকে। তাহলে যেহেতু এ সেটকে পার্টিশন করা যাচ্ছে পাঁচ রকম ভাবে, এ ক্যান বি পার্টিশন ইনটু 5 ওয়েজ, সো দ্য টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস ইজ 5। এবার ওই ইকুইভ্যালেন্স ওই পার্টিশনসগুলো যদি লিখি আমরা, তাহলে P1 হচ্ছে, এই হলো একটা পার্টিশন, এই হলো আরেকটা পার্টিশন, এই হচ্ছে আরেকটা পার্টিশন, এই হলো আরেকটা পার্টিশনস, আর এই হলো আরেকটা পার্টিশন। ঠিক, তাহলে এই পার্টিশনটা কোন ইকুইভ্যালেন্স রিলেশনকে ইনডিউস করে? মনে রাখবে, ফান্ডামেন্টাল থিওরেম অন ইকুইভ্যালেন্স রিলেশনটাকে খেয়াল করলেই বুঝতে পারা যায় যে এটা কোন ইকুইভ্যালেন্স রিলেশনকে ইনডিউস করবে। তাহলে সেটাকে লিখে ফেলি। 5 equivalence relations on the set A or row 1। এটা দেখো, 1 এর সঙ্গে 1 এর রিলেশন থাকবে, 2 এর সঙ্গে 2 এর রিলেশন থাকবে, 3 এর সঙ্গে 3 রিলেশন থাকবে। এটাই তো এই রিলেশনকে ইনডিউস করছে। তাহলে আমাদের চেক করারও কোনো প্রয়োজন নেই যে রো 1 হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। যদি তুমি এমনি চেক করতে চাও, খুবই সহজেই দেখতে পাচ্ছি যে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। রো 2 হচ্ছে P2 যে ইকুইভ্যালেন্স রিলেশনকে ইনডিউস করছে। তাহলে এখানে কি 1, 1 হচ্ছে, 2, 2 হচ্ছে, 3, 3 হচ্ছে, আর কি হচ্ছে 2, 3 হচ্ছে, 2, 3, আর এটা কি হচ্ছে 3, 2। তাহলে এই পার্টিশনটা এই ইকুইভ্যালেন্স রিলেশনকে ইনডিউস করলো। P3 কাকে ইনডিউস করবে? তাহলে রো 3, এখানে 2, 2 থাকবে, এখানে 1, 1 ও থাকবে, 3, 3 ও থাকবে, 1, 3 থাকবে, আর 3, 1 থাকবে। রো 4 মানে এটা কাকে করবে? এটা 3, 3, 1, 1, 2, 2, 1, 3, সরি 1, 2 আর 2, 1। তাহলে রো 4 এটাকে করবে। আর রো কি হলো 3, 4, 5, রো 1, রো 2, রো 3, রো 4, আর রো 5 কাকে করবে? রো 5 দেখেই বুঝতে পারছো, পুরো এ ক্রস এ, মানে ইউনিভার্সাল রিলেশন। রো 5টা হলো এ ক্রস এ। দিজ আর দ্য 5
equivalence relations that can be defined on the set A. অত এ বাদে অন্য যে কোনো রিলেশনই তুমি এ সেটে ডিফাইন করো সেটা কখনোই ইকুইভ্যালেন্স রিলেশন হতে পারে না। এবার এখানে তো এ সেটে মাত্র 3টে এলিমেন্ট ছিল, তো 3টে এলিমেন্ট থাকার কারণে এই যে 5খানা পার্টিশনস যে এ সেটের হয়েছে বা হয়েছিল সেটাকে আমরা খুব সহজে লিখে ফেলতে পেরেছিলাম। কিন্তু যদি এ সেটে n খানা এলিমেন্টস থাকে তাহলে আমরা কতগুলো পার্টিশনস আছে সেটা কিভাবে বার করব, তো সেটা আমি এখন তোমাদের বলছি, সেটা শোনো। তাহলে আমরা একটা থিওরেম করি। ধরলাম let A be a set containing n elements. আর let k হলো একটা ইন্টিজার নিলাম যেটা 1 এর বড় বা সমান আর n এর ছোট বা সমান। আর let phi nk denotes the number of partitions of A into k subsets. phi nk টা কি ডিনোট করছে না, ক্যাপিটাল এ সেটকে কে খানা সাবসেটসের পার্টিশন করে যদি লেখা হয় তাহলে তার সংখ্যাটা হচ্ছে phi nk। তাহলে phi nk হবে, এই থিওরেমটা বলছে দেন phi nk এটা হবে 1 when k equal to 1 or n। কেটা যদি 1 or n হয় তাহলে phi nk টা হবে 1, আর এটা phi n minus 1 k minus 1 plus k phi n minus 1 k হবে when 1 less than k less than n হবে। তাহলে এই থিওরেমটা প্রুফটা তো আমি এখন বলে দিচ্ছি, প্রুফটা করে রাখাটা ভালো, খুব ভালো লাগবে। আর যদি করতে না চাও, নাও করতে পারো, তবে আনসারটা কিন্তু মনে রাখবে, বুঝতে পেরেছো? আর এই যে রেজাল্ট, এটা কিন্তু যেই মেন, যেই অ্যাডভান্সড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ধরো কেটাকে ধরলাম 1, মানে let k equal to 1, তাহলে phi nk এই কথাটার মানেটা কি? এটার মানে হলো phi n1 মানে হলো নাম্বার অফ পার্টিশনস অফ A ইন্টু 1 সাবসেট। তো সেটা তো A ইটসেলফই, সেটা তো একরকম ভাবেই করা যায়, এই কারণে এটা হলো 1। আর phi nn মানেটা কি? বা যদি মানে এটা ধরলাম let k equal to n, তাহলে phi nk মানে কত হলো? phi nn। তাহলে এটা মানেটা কি? যে নাম্বার অফ পার্টিশনস অফ দ্য সেট A ইন্টু n সাবসেটস, তো সেটাও তো একরকম ভাবেই করা যায়, এটা হলো 1। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে ধরে নেওয়া যাক যে এটা হলো a1 a2 ... an, তাহলে
স্ক্রিপ্ট পিটা এই ক্ষেত্রে কি হবে, সেকেন্ড ব্র্যাকেটে A1, সেকেন্ড ব্র্যাকেটে A2 ডট 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 সেকেন্ড ব্র্যাকেটে AN। এই ছাড়া আর অন্য কোনো পার্টিশন আছে যেটা এ কে পার্টিশন করছে ইনটু n সাবসেটস? এক্ষেত্রে ফাই এন এর মানে কি, এ কে এর কতগুলো পার্টিশন আছে, যে পার্টিশনটা হলো এ কে পার্টিশন করবে ইনটু n সাবসেটস। n সাবসেট এই একটাই আছে, তাহলে এই ক্ষেত্রেও ফাই এন কেটা 1 হবে। তাহলে এবার আমরা ধরলাম যে কেটা হলো 1 থেকে n এর মধ্যে আছে। লেট 1 লেস দেন কে লেস দেন n। এবার দেখো, ধরো এক্সটা লেট এক্স বিলংস টু ক্যাপিটাল এ। এখন কেটা নিয়ে নিচ্ছি 1 থেকে n এর মধ্যে, মানে ফাই এন কে এর মানেটা কি হয়ে গেল, নাম্বার অফ পার্টিশনস অফ এ ইনটু কে সাবসেটস। তাহলে এই যে কোনো পার্টিশন ভাবো যেটা কে খানা সাবসেটস অফ এ নিয়ে তৈরি, এইরকম পার্টিশন, এই পার্টিশনের কোনো একটা মানে এক্সটা তাহলে ওই পার্টিশনে কিভাবে ও নিজেকে মানে নিজের রোলটাকে রাখতে পারে, এমন ভাবে হতে পারে যে পার্টিশনটাতে এই সেটটাই আছে, যে পার্টিশনটা নিলে সেই পার্টিশনে এই সেটটা আছে। তাহলে বাকি যে সাবসেটস গুলো আছে, এটা মানেটা কি, বাকি সাবসেটস গুলো আছে এর মানেই হলো যে n-1 খানা এলিমেন্টসকে k-1 খানা সাবসেটসে কত রকম ভাবে পার্টিশন করা যায়। এর মানে তো তাই হলো। এর মানেটা কি হলো, যে যদি তুমি পার্টিশনে এই সেটটাকে রেখে দাও, তাহলে এর মানে হলো যে এ থেকে এক্স বাদ এই সেট যেখানে n-1 খানা এলিমেন্টস আছে, এটাকে কত রকম ভাবে k-1 সাবসেটসে পার্টিশন করা যায়, এবং তার সংখ্যাটা কি, ফাই n-1 k-1। তাহলে এইভাবে এই এক্সটা একটা পার্টিশনে থেকে যেতে পারে। আবার অন্যরকম ভাবেও এক্সটা কিন্তু একটা পার্টিশনে থেকে যেতে পারে। সেটা হলো যে তুমি কি করলে, যে এ থেকে এক্স বাদ দিয়ে দিলে, আর এখানে তাহলে কতগুলো এলিমেন্টস আছে, n-1 খানা এলিমেন্টস আছে, আর এটাকে পার্টিশন করলে ইনটু কে সাবসেটস, এটাকে পার্টিশন করলে ইনটু কে সাবসেটস। তাহলে এবার এই যে সাবসেটস গুলোর কোনোটাতেই এক্সটা নেই, এবার এই সাবসেটস গুলোর মধ্যে যে কোনো একটা সাবসেটে এক্সটাকে ঢুকিয়ে দাও, তাহলেই হয়ে গেল। এখন এইভাবে যে এই জিনিসটা n-1 খানা এলিমেন্টস ওয়ালা একটা সেটকে কে খানা সাবসেটসে কত রকম ভাবে পার্টিশন করা যায় না, তার সংখ্যাটা হচ্ছে ফাই n-1 ইন্টু কে। এখন এর এতগুলো পার্টিশনের প্রত্যেকটাতেই এক্সটা কিভাবে থাকতে পারে না, ওই যে কে খানা সাবসেটস আছে তার যে কোনো একটাতে থেকে যেতে পারে। দ্যাট মিনস এক্স ওর মেম্বার হয়ে যেতে পারে ইন কে ওয়েজ। দ্যাট মিনস এক্সটা এইরকম কেসে কত রকম ভাবে থাকতে পারে না, কে ইন্টু ফাই n-1 ইন্টু কে, এত রকম ভাবে এক্স একটা সাবসেটের মেম্বার হয়ে যেতে পারে। তাহলে কি হলো, তাহলে এর মানেই হলো যে ফাই এন কেটা হবে ফাই n-1 k-1 প্লাস কে ইন্টু ফাই n-1 কে। তাহলে আমাদের থিওরেমটা প্রুভড হয়ে গেল। এবার একটা প্রশ্ন করা যাক। প্রশ্নটা হলো, হাউ মেনি ইকুইভ্যালেন্স রিলেশনস ক্যান বি ডিফাইন্ড অন আ সেট
containing 4 elements. এবার আমরা জানি যে ঠিক ততগুলোই ইকুইভ্যালেন্স রিলেশনস ডিফাইন করা যাবে যত রকম ভাবে এই এ সেটকে পার্টিশন করা যাবে। এখন এ সেট যেটাতে 4খানা এলিমেন্টস আছে সেটাকে কত রকম ভাবে পার্টিশন করা যায়? সেটাকে পার্টিশন করা যায় 5 4k, এখানে সামেশন k ইকুয়াল টু 1 থেকে 4। এই ঠিক কথা কিনা? তাহলে এতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন আছে that can be defined on the set A। তাহলে এটাকে একটু বার করতে হবে। এর মানেটা কি? এর মানে কত? 5 4 1 প্লাস 5 4 2 প্লাস 5 4 3 প্লাস 5 4 4। এর ভ্যালুটা কত? 1। এর ভ্যালুটাও কত? 1। তাহলে এটা 2। এটা মানে কত? 5। এটা 1 কমে যাবে, এটাও 1 কমে যাবে, প্লাস 2 ইন্টু 5। এটা কি হয়? 1 কমে যায়, এটা যা থাকে তাই থেকে যায়। এটাতে চলে এসো 5। এটা কি হবে? 1 কমে যাবে, এটাও 1 কমে যাবে, প্লাস 3 5। এটা 1 কমে যাবে, কিন্তু এটা যা আছে তাই থেকে যাবে। এবার দেখো এটাও 1, এটা 3 হয়ে গেল, মানে এটা 5 হয়ে গেল। আবার এটাও 1, মানে এটা 6 হয়ে গেল। এটার কাজ হয়ে গেছে। এবার এটা আর এটা, তাহলে এর মানে হলো 3 5 3 2। তাহলে 5 3 2 মানে কত? 5। এটা 1 কমে যাবে, এটাও 1 কমে যাবে, প্লাস 2 ইন্টু 5। এটা 1 কমে যাবে, এটা যা আছে তাই থেকে যাবে। এখন এটা মানে কত? 6 প্লাস 3। এটা মানে কত? 1। এটাও মানে কত? 1। তাহলে 3 3 6 9 9 6 15, মানে 15। এই দেখো 3 3 9 9 প্লাস 6 15। তাহলে 15 ভাবে তুমি এ সেটকে পার্টিশন করতে পারবে। আর ঠিক যতগুলো পার্টিশন করা যায় ততগুলো ইকুইভ্যালেন্স রিলেশনস থাকে, মানে ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা যায় অন দ্য সেট এ। দ্যাট মিনস এর আনসারটা হলো 15। বুঝতে পেরেছো? ইকুইভ্যালেন্স ক্লাস নিয়ে এই এপিসোড এখানেই শেষ হলো। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমি বলবো যে ভিডিও লেকচারটাকে একটু বারবার দেখো, একটু খাতা নিয়ে বসো, একটু নিজে লেখো, দেখবে বুঝতে পেরে যাবে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় বা ইকুইভ্যালেন্স ক্লাস নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে এখন স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা স্ক্রিনে এখন যে মেল আইডিটা ভেসে উঠছে ওখানেও তোমরা তোমাদের প্রশ্ন বা অসুবিধার কথা মেল করতে পারো। আর আরেকটা সুযোগ তো রয়েছেই, সেটা হলো ইউটিউবের কমেন্ট সেকশনেও তোমাদের প্রশ্ন বা অসুবিধার কথা লিখে পাঠাতে পারো। তোমাদের যদি আমার এই ভিডিও লেকচারসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এসবি ম্যাথস স্ট্যাট ফিজিক্স ক্লাস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আরও বেশি বেশি বন্ধু বান্ধবদের মধ্যে আমার ভিডিও লেকচারসগুলোকে শেয়ার করো। যদি তোমাদের এই ভিডিও লেকচারটা ভালো লেগে থাকে
তাহলে লাইক বাটনটাও একটু টিপে দিও, তাতে কি আমি বেশ উৎসাহ বোধ করি, আরও বেশি বেশি করে ভিডিও লেকচার্স তৈরি করে তোমাদের কাছে নিয়ে আসার ক্ষেত্রে আরও বেশি উৎসাহ পাই। ইকুইভ্যালেন্স ক্লাসের পরের এপিসোডের জন্য অপেক্ষা করো, সেটা কিছুদিন বাদেই তোমাদের কাছে পৌঁছে যাবে।